অনেক দিন পর 1 পাউন্ডের 2 টিয়ার কেক নিয়ে হাজির হইলাম। অনেক দিন হলে আসলে 2 টিয়ার কেক ওইভাবে বানানো হয় না 1 পাউন্ডের মধ্যে। 1 ইয়ার আগে আসলে এই 1 পাউন্ডের 2 টিয়ার কেক 3 টিয়ার কেক অনেক বেশি ট্রেন্ডি ছিল, মানে অনেকবার করা হয়েছে, অনেক প্রচুর বার করা হয়েছে। অনেকেই হচ্ছে এইটা দেখে অনেকের পেজে হচ্ছে এই 3 টিয়ার কেকটা করছে, আবার অনেকে এটার বিরুদ্ধে ছিল, মানে অনেক কিছু হয়ে গেছিল। আসলে এটার বিরুদ্ধে যাওয়ার মতো কিছুই নাই, কারণ বাইরের দেশগুলোতে আরও মিনি কেক সেল করে, আরও মিনি কেক করে। এতে আসলে কারো বিজনেসে আসলে ওইভাবে প্রভাব পড়ে না। যার বিজনেস যেমন বিজনেস তাই তেমনভাবেই করে খাবে। এটা আসলে মানে ওই রকম ভাবনা চিন্তার কিছু নাই যে ওই এতটুকু কেক বানাচ্ছে আমি কেন দিতে পারছি না, বা হচ্ছে আমি কেন করে কাস্টমারকে দিতে পারি না, কাস্টমার আমার থেকে চায়। আমি যেটা দিতে পারবো না আমি সেটা দিতে পারবো না, আমি সেটা কাস্টমারকে বলে দিব যে আমার পেজে এরকম সেল হয় না, বাস। কিন্তু 1 বছর আগে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল আর কি এই 1 পাউন্ডের 3 টিয়ার 2 টিয়ার কেক নিয়ে। তো আমার মতে এরকম করা ঠিক না, কারণ যে যেমন পারতেছে তেমন করতেছে। এটা আসলে যার বিজনেসের ব্যাপার, যার মাইন্ডের ব্যাপার। যে যেমন পারে তেমন করার অধিকার সবারই আছে। তো এটা নিয়ে আসলে খারাপ মন্তব্য করার কিছু নাই। যদি বাহিরের দেশের পেজগুলোকে ফলো করা হয় তাহলে অন্ততপক্ষে তারা এরকম করে কথা বলতে পারবে না কখনোই। কারণ যারা এরকম অনেক পেজ আছে বাহিরের, যারা এরকম ছোট কেকও সেল করে, এটা তো 1 পাউন্ড, তারা আরও ছোট কেক সেল করে, এটা তো তবুও 1 পাউন্ড। তো এই যে কেক সম্পর্কে বলি, এই কেকটা আমার পেজে অনেকবার করা হয়েছে। বেশি আগে হচ্ছে 2 পাউন্ডের মধ্যে করা হয়েছিল, 2 পাউন্ডের মধ্যে 2 টিয়ার, কিন্তু ধীরে আবার 1 পাউন্ডের মধ্যেও এটা নেওয়া শুরু হয়েছিল, কারণ এইটা হচ্ছে একটু চকলেট ওভারলোডেড থাকে, তো সবাই অনেক পছন্দ করে। আমি এখানে ড্রিপিংটা হচ্ছে যে পাইপিং ব্যাগ দিয়ে দিলাম, কারণ এখানে খালি হাতে দিলে একদমই চকলেট গানাশটা অন্যান্যভাবে হয়ে পড়তো আর কেকটা একটু মেখে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই একটু সাবধানতার বশে পাইপিং ব্যাগ দিয়ে দেওয়াই ভালো। আর হচ্ছে ওপরে একটু গানাশ দিয়ে নিব। চকলেট গানাশ আসলে যখন যেরকম লাগে সেরকমই বানানো হয়। আমার এই কেকে অল্প দরকার ছিল, তাই আমি অল্প বানাইছি। আর বেশি বানালেও সমস্যা নাই, কারণ সবসময় কেকের মধ্যে আসলে গানাশটা দরকারই পড়ে। তো এইটা আসলে থাকলেও কোনো সমস্যা নাই, কারণ একদিন না হইলেও পরের দিন শেষ হয়েই যায়, ইভেন পরের দিন আরও বানানো লাগে। আর এখানে হচ্ছে আমি কিছু হোমমেড চকলেট আর কিছু বাহির থেকে কেনা চকলেট ইউজ করতেছি। একটা ছিল ক্যাডবেরি, আরেকটার নাম কি ছিল আমি অতটা জানি না। যাই হোক, 2টা চকলেট মিক্সড করে আমি বানাচ্ছিলাম। আর এগুলো আসলে হোমমেড চকলেট, তো মানে জানেনি কেক কীভাবে বানাই। মানে এইটা আসলে অনেক বেশি কমন একটা মোল্ড, যে লাভ শেপ আর হচ্ছে চকলেট বারের, এইটা একটা মানে কমন একটা মোল্ড। এইটা হচ্ছে যে চকলেট ওভারলোডেড কেকের মধ্যে এই চকলেট বারগুলো থাকবেই। তো এইটা হচ্ছে এই যে আমার কেকটা কিন্তু এরকমই সিম্পলি রেডি, মানে অত বেশি একদম চকলেট থাকবে না। আর এখানে সিম্পল কিছু চকো চিপস আমি দিয়ে দিছি, কারণ চকলেট ওভারলোডেডে চকো চিপস না থাকলে আসলে ওই মজাটা নাই। তো এখানে আমি হালকা করে যতটুকু ভালো লাগতেছে অতটুকুই দিয়ে দিছি। এই তো সিম্পলি আমার কেকটা রেডি।